হ্যাঁ, আর একটা কথা, আমরা কিছু খাই নাই, কিচ্ছুর দোকান নেই বাইরা, তো মানে পেটত সেই ভোগ লাগছে, 1:30টার থাকি না খায়া আছে, খালি মুই বলে নয় ছোয়াও খায় নাই, কি জ্বালা। তো দেখেলা কি খায়, শরীর এনার্জি নেই, হাওয়া বেরিয়ে লাগছি। আমার রাজবংশী মানুষগুলোর ফির কি হবে, তোমাকে তো একবার এমন করে সুযোগ দেওয়া লাগে, আমার বলে কত দিনে দেবে, একমত হলে জানাবেন তো। আমারও তো বিশ্ব দরবারের জিলিগি ওঠার কথা না, আমরা বলে ফির এক কানে পড়ে গেলাম যে, না তো ক্ষমতাপুর হয়ে আছে, না তো আমার সংস্কৃতি কলা সংস্কৃতি বলে মানুষের আগত আসিয়েছে, কি করা যায়, কি এমন করে দিলাম, জানেন তো মতামতটা। বাপরে বাপ, কি পাপা কোথায় যাচ্ছে রে, মন মেজাজ খারাপ, এত মানুষ ভিড় ঠেলা ঠেলি। বাপরে বাপ, এত মানুষ, ঝুমুর চলছে ঝুমুর, এখানে আজকে মোদি আসবে, নরেন্দ্র মোদি, কত কত মানুষ। করে যাচ্ছে রে না ঝুমুর দেখি, এটাই সেটাই জায়গাটা খালি মোবাইলে লাগে, প্র্যাকটিস চলতেছে প্র্যাকটিস। এই যে দেখো কাওয়ারের প্র্যাকটিস করিয়েছে, সুন্দর দেখা যায়, কাওয়ারের প্র্যাকটিস করিয়েছে, ওটা সেলফি ওটা হয়ে আছে, রিল বানিয়ে আছে, দেখার মতো একটা পরিবেশ, কার টেনশনও আছে যে কি হবে, কোনো কিছু যাতে ভুল না হয়, কি সুন্দর দেখা যায়, যখন একসাথে নাচবে তখন তো আরো সুন্দর দেখা যাবে। একসাথে দেয়া আছে, ভালো দেখা যায়। যে লাইন আপ হয়ে আছে, যে দেখো কি সুন্দর করে যে আছে, এই যে দেখছেন কত সুন্দর লাগে, লালপাড়ি শাড়ি ফুটি হচ্ছে একদম, আর ওই সাইডে আছে ঢোলগুলা, ওই যে দেখবে ঢোল বাজেনি, মানে ঢোল বাজা যায়, ঢুলিয়া মানে কি জানি কয়, যেগুলো হচ্ছে ঢোল, এগুলো সব ঢোল, ইয়েলো কালারের হলুদ কালারের যেগুলো দেখে পাচ্ছেন ওগুলো সবগুলো হচ্ছে ঢোল। পুরা মানুষ, মানে মানুষ এই সাইডে বেশি ঢুকছে, মানে এই সাইডে বেশি আছে, তাদের নাচনি বসিয়ে আছে, লাইন হয়ে আছে। আমার আসামের যতগুলো মানে ডিস্ট্রিক্ট আছে সবগুলোর কিসের থেকে আসি আছে, মানে মানে মানুষ আছে, যত বাগানীয় মানুষগুলো আছে সবগুলো যাচ্ছে। আর এই জায়গাটা দেখছি মোদি, এটা বসবে কি বলে মোদি, সিজন হলে তারপরে ভালো কি দেখা যায়। এই দেখেন ক্যামেরা কিভাবে ঘোরে, আমি তো
এই দেখো তিনসুকিয়া আড্ডাগাঁও তিনসুকিয়া জোরহাট গোলাঘাট বেশ সুন্দর দেখা যায় লাইন হলে আরো বেশি ভালো লাগে গোলাঘাট আবুলপুর কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জ ছয়ের হান্ড্রেড মাত্র 8 মাত্র অভিযোগ গোলাঘাট অভিযোগ আমার ধুবড়ি থেকেও মানুষ হচ্ছে নাচনে বসে আছে এই যে নীল আকাশ সিঙ্গার এইটা মঞ্চ না এইটা মঞ্চ বোঝাই না যায় নীল আকাশ चलो गैलरी फुटबॉल से लेकिन नाच पड़ेगा মেন বলতে এটা বাকি স্টার্ট বল আপনি চলিব জলদি ঘটনা পড়ে ওকে কাটে দেবতী মহাকিনী কমকে হয়েছে অনুয়া মাধবের প্যারিসে রাস্তা পর্যন্ত ব্লক এত মানুষ তো আইপিএল দেখিরও আসে না বাকি সব তো ঠিক আছে আমার কোনো কতদিনে দেখা যায় রাজবংশী মানুষগুলো দিন হয়ে গেল শুরু হয়ে গেল হয়ে আছে আমার কোনো কথা দেখা যায় আমার রাজবংশী মানুষগুলোর ফির কি হবে তোমাকে তো একবার এমন করে সুযোগ দেওয়া লাগে আমার বলে কত দিনে দেবে একমত হলে জানাবেন তো আমারও তো বিশ্ব দরবারের জেলে গিয়ে ওঠার কথা না আমরা বলে ফির এখানে পড়ে গেলাম যে না তো ক্ষমতাপুর হয়ে আছে না তো আমার সংস্কৃতি কলা সংস্কৃতি বলে মানুষের আবার আসিয়েছে কি করা যায় কি এমন করে দিলাম জানেন তো মতামতটা এই যে ক্যামেরাম্যান ফোকাস করো
गौरव के आज हमने ऐसा मिस भाई ऐसे मोदी এত মানুষ কেমন করে যে বাইরে হয়ে আসছে আমরা সন্ধ্যে জানি, কিন্তু মজা লাগে। মানুষ ভোগের ঠেলায় যা বাবা লাগছে তা খাবার লাগছে, মানে ধরে নেই যে 5 টাকার জিনিসগুলো 10 টাকা নিয়ে খাবার লাগছে, বুট বাদাম এগুলি খাই পেট ভরে, হ্যাঁ তবু খায় আছে। তো গাড়ি ঠাড়ি তো এই পাখে নাই, সরু হাজার থাকি আমরা হাঁটিয়ে যে আছি লকড়া পর্যন্ত। লকড়ার থাকি এবার গাড়ি পাইলে না পাইলে ভাল কথা, না পাইলে হাঁটিয়ে যাওয়া লাগবে। জলের সুবিধে করে দিছে, জলের খালি হয়ে গেছে সবগুলো, তো মানুষ জল খাইছে, কি খাবে তাছাড়া? জল ভাই ভরে দিলে হয় না, খালি গেলে ভরে দিবে। ও হ্যাঁ মুখে খোলা আছে, এই দেখো কত মানুষ জল খাইছে, জল ছাড়া কি খাবে তা? হ্যাঁ এটা হয়ে গেলে এনজিওর থেকে দিছে আর কি মনে হয়, না সরকারে দিচ্ছে, কিন্তু বেশিরভাগ এগুলো এনজিওর থেকে দেয়। বাপরে এগুলো ভিডিও করার মানে খিসে নাই, মোবাইল মোর যে কোনো সময় সুইচ অফ হয়ে যাবে, তো এই জন্যে অল্প অল্প ভিডিও করে করে যে আসুন, সারাদিন আসলে আমার বন্ধুগণ কি কই আর, অবস্থা শেষ। এই যে খালি আসলাম, আসি হাত ঠ্যাং ধুলাম, বাপরে এখন গাড়ি পাই নাই মানে এরকম নয় যে গাড়ি না আসল, গাড়ি আসল, তো ম্যাজিকগুলো আসল,
টোটোগুলো তো রিজার্ভ ছাড়া আসে না, তাও রিজার্ভ করলেও হয় 2 জন মানুষ মিলিয়ে 2 জনের যদি 200 টাকা চায় তাহলে কেমন করি হয়। তো ওই জন্য টোটো দিয়ে আসিয়ে নেই, হাঁটি হাঁটি এসলো ম্যাজিকগুলোর মানে এত কি হয়ে গেছে মানে না এসে মানে লম্বা টিপ মারবে আর কি, তো এইরকম আর কি। তো বহুত কষ্ট হল, অবশ্যই এনজয় হয়েছে, মানে ভাল লাগছে আর কি পরিবেশটা, কিন্তু কয় না এনজয়মেন্ট মুখ দিয়ে বাইরে গেছে, রাতে ঠ্যাঙার বিষয়তে নড়া যাবার না। তো কেমন লাগেল পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন, দেখবেন এত করিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর সরকারেরটাই যদি এই মোর ভিডিওটা যদি একটুখানি যদি ভাইরাল হয়, একটা নিবেদন থাকবে মানে অনুরোধ আমার রাজবংশী মানুষগুলোর জন্য যদি এরকম করে কিছু একটা করে, আমাকেও যদি একটা এরকম একটা মঞ্চ দেয় নিজের পরিচয় দেওয়ার জন্য, তো ভাল লাগিল, মনটাতে একটা দুঃখ রয়ে গেল। কি জানি সরকারে যদি ভাবি থুইছে আমারগুলোর জন্য, তো সেটা সময় আসলে দেখা যাবে, কিন্তু তাড়াতাড়ি হলে বস্তুটা ভালো। কত আর অপেক্ষা করবেন কত, যে কোনো বস্তু ধৈর্য ধরে একটা সীমে থাকা দরকার। তো যাই হোক কিরকম লাগেল, মুই অত জ্ঞান দেওয়ার মানুষ নয়, তো কিরকম লাগেল করবেন। আর খুবই 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 দ্রুতভাবে আমারগুলোর জন্য যদি এরকম একটা মঞ্চ করে দেয় সরকারে, তো তার জন্য অনুরোধ থাকিল। আর বাকি অবস্থা শেষ, 1:30টার সময় গেছি। 1:30 মানে কি একটা কথা আছে, তো আমার অন্য যাওয়ার কোনো কথাই না আসলে মানে আমার হাজবেন্ড মানে গেছে লখরা, তো লখরা গেছে অন্য কিবা একটা কামের জন্য। তো উনি যখন গেল ওখানে যায়, তারপর ভাবিল যে না অল্প সরু হতে বগল হতে, তো যাই দেখি কিরকম অবস্থা। প্রথমে তো কি আছিল যে পাস ছাড়া ঢুকে দিবে না, তো আমরাও পাস পাইনি, বহুত চেষ্টা করছি, তো তারপরে যাওয়া হয়নি। তো হঠাৎ তারপরে এমনি গেলে ঘটনা দিয়ে তারপরে পরিবেশটা যে দেখে, তারপরে মনে তো 5 বয়সে যায় ফ্রি করে দিছে, যেহেতু মোদি সরকার আসবে, মোদি আসবে আমাদের মোদি। তো তারপরে ফোন করে করলেন যে তাড়াতাড়ি এসো 1 ঘন্টার ভিতরেতে, মানে 1 ঘন্টা না 1.5 ঘন্টার জন্য খালি ফ্রি করে দিচ্ছে ফার্স্ট টাইম। তো ফোন করে করার সাথে ধামধুম করে বাইরে গেছি, কাজে না তো যাওয়া হবে, নাহলে তো অল্প লিপাপত্তি করে গেলাম হয়তো হলি কিনা সেটা। আচ্ছা যাই হোক, ওটা কায় কাক দেখে সবাই গেছে প্রোগ্রাম দেখে। তো তারপরে ওটা থেকে আসলাম, ও না ওখানে গেলাম, যাওয়ার পরে ফির আমরা গুলো ঢুকলাম, ঢোকার পরে প্রায় আধা ঘন্টা পরে গেট বন্ধ করে দিছি, মানে বাচ্চারা ঢুকে দিবে না। তারপরে ফির ওখানে কিছু মনে হয় কিছু তো একটা হয়েছে, বাইরের খবর তো জানি না। তারপরে দেখি এক সময়ের জন্য সব মানে সিটগুলো খালি হয়ে আছে বহুত সময়ের জন্য। তারপরে একটা হোসো কেমন আসিল, মানুষগুলো কোথা থেকে বা আসিল, একেবারে ভর্তি হয়ে গেছে। লাস্টত মানুষের খাড়া হয়ে দেখছে, মানে এত রকমের মানুষ হয়েছে এত। হ্যাঁ আর একটা কথা, আমরা কিছু খাই নাই, কিছু দোকান নেই বাইরা, তো মানে পেটত সেই ভোগ লাগছে, 1:30টার থাকি না খায়া আছে, খালি মুই বলে নয় ছোয়াও খায় নাই, কি জ্বালা। তো দেখে কি খায় শরীর এনার্জি নেই, হাওয়া বেরিয়ে লাগছে, তো ভালো লাগছে, কিন্তু ফুর্তিটা মুখ দিয়ে বেরিয়ে গেল, ঠ্যাং দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা যাই হোক, আজকের মতো আসি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোর ব্লগগুলো দেখবেন।